ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৮৩% বেসামরিক লোকজন। ফাঁস হওয়া আইডিএফের তথ্য ভান্ডার থেকে এমন বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। দ্য গার্ডিয়ান, +9, 7-2 এবং লোকাল কলের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এই পরিসংখ্যান। অর্থাৎ অবরুদ্ধ উপত্যকায় হত্যাকাণ্ডের শিকার প্রতি 6 জনের 5 জনই নিরীহ মানুষ। আর 2025 সালের মে মাস পর্যন্ত 8,900 হামাস এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সদস্য নিহত হয়েছে। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, আধুনিক ইতিহাসে এই ধরনের গণহত্যা নজিরবিহীন। অবশেষে গত শুক্রবার গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। এর মাঝেই দ্য গার্ডিয়ান, +9, 7-2 এবং লোকাল কলের যৌথ অনুসন্ধানে এক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে, যেখানে বলা হচ্ছে ফাঁস হওয়া আইডিএফ এর ক্লাসিফাইড মিলিটারি ডেটাবেস বা তথ্য ভান্ডার থেকে তারা জানতে পেরেছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের মে মাস পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হওয়া 83%ই বেসামরিক লোকজন। সে সময় নাগাদ মোট 53,000-এর মতো উপত্যকার বাসিন্দা হত্যাকাণ্ডের শিকার হন, যাদের মাঝে মাত্র 8,900 হামাস এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সদস্য। বাকিরা সবাই নিরীহ শিশু ও নারী পুরুষ। অর্থাৎ অবরুদ্ধ উপত্যকায় নিহত প্রতি 6 জনের 5 জনেরই যুদ্ধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, আধুনিক ইতিহাসে এই ধরনের গণহত্যা নজিরবিহীন। রুয়ান্ডা কিংবা সার্বিয়ান গণহত্যাতেও নির্বিচারে এত সাধারণ মানুষের প্রাণহানি দেখা যায়নি। তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে এই পরিসংখ্যানই তার প্রকৃষ্ট প্রমাণ। অন্যদিকে সেভ দ্য চিলড্রেন বলছে, একেবারে ঠান্ডা মাথায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার অবরুদ্ধ উপত্যকার শিশুদের চিরতরে পঙ্গু করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আইডিএফ বোমা মেরে তাদের শ্রবণ এবং মানসিক শক্তি কেড়ে নিয়েছে, এবার দুর্ভিক্ষে ফেলে নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। ওদিকে ওয়েস্ট ব্যাংকে দখলদারিত্ব বাড়াতে স্থানীয় প্যালেস্টিনিয়ানদের 3,000-এর বেশি জলপাই গাছ উপড়ে ফেলেছে আইডিএফ। সেখানে ইহুদি বসতি এবং সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা রয়েছে নেতানিয়াহু প্রশাসনের বলে খবর পাওয়া যাচ্ছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।